tangentive verb with double objects. দ্বিকর্ম ক্রিয়া। নিচের বাক্যটি ব্যাখ্যা করি। She teaches. তিনি শেখান। এই বাক্যে শেখান ক্রিয়াপদ। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কে শেখান? উত্তর she বা তিনি। সাবজেক্ট বা কর্তা। প্রশ্ন থাকে তিনি কি শেখান? এই প্রশ্নের উত্তরের জন্য টিচেস ভার্বের পরে একটি শব্দের প্রয়োজন, অর্থাৎ সাবজেক্ট ও ভার্ব মিলে বাক্যের অর্থ পূর্ণ করতে পারছে না। আবার প্রশ্ন করি তিনি কি শেখান? ধরি ইংলিশ বা ইংরেজি। এই বাক্যের অর্থকে পূর্ণ করতে টিচেস ভার্বের পরে একটি নাউন বা শব্দের প্রয়োজন হয়েছে। শব্দটি ইংলিশ বা ইংরেজি। এই ইংলিশই ডিরেক্ট অবজেক্ট বা প্রত্যক্ষ বা বস্তুবাচক কর্ম। ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই ডিরেক্ট অবজেক্ট বা প্রত্যক্ষ বা বস্তুবাচক কর্ম। আরও একটি প্রশ্ন থাকে তিনি ইংরেজি কাকে শেখান? এ প্রশ্নের উত্তরের জন্য আরও একটি নাউন বা অবজেক্টের প্রয়োজন। ধরি আজ বা আমাদিগকে ইংরেজি শেখান। এখানে টিচেস ভার্বটি একটি বস্তুবাচক অবজেক্ট ইংলিশকে নিয়ে বাক্যের অর্থ পূর্ণ করতে পারছে না। উহার আরও একটি পরোক্ষ বা ব্যক্তিবাচক অবজেক্ট আজ এর প্রয়োজন হয়েছে। এই আজ ইনডাইরেক্ট অবজেক্ট। ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই ইনডাইরেক্ট অবজেক্ট বা পরোক্ষ বা ব্যক্তিবাচক কর্ম। যে সকল ভার্বের বাক্যের অর্থ পূর্ণ করার জন্য দুইটি অবজেক্টের প্রয়োজন হয় সে সকল ভার্বকে ট্যানজেটিভ ভার্ব উইথ ডবল অবজেক্টস বলা হয়। এখানে টিচেস ভার্বের পরে একটি ব্যক্তিবাচক এবং পরে আরেকটি বস্তুবাচক অবজেক্ট রয়েছে। এই জন্য টিচকে ট্যানজেটিভ ভার্ব উইথ ডবল অবজেক্টস বলা হয়। টিচেস ভার্বের পরে প্রথমে ব্যক্তিবাচক অবজেক্ট আজ এবং পরে বস্তুবাচক অবজেক্ট ইংলিশ রয়েছে। ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক কর্ম ইংলিশকে টিচেস ভার্বের পরপরই বসায়। তখন ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক কর্ম আজ এর পূর্বে প্রেপোজিশন টু বসবে।